গত সপ্তাহে রাসবিহারী অঞ্চলে গেছিলাম লাকোকোয়া স্টোর ভিজিটের কাজে। ফেরার পথে হঠাৎই চোখে পড়ে 19 বছর বয়সী এই ছোট্ট সাগর গচ্ছির দোকান, যার কথা আমি কিছুদিন আগেই জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। তোমাদের সাথে এই স্টোরিটা শেয়ার না করে পারলাম না, তাই চেষ্টা করেছি আজকের ব্লগে এই সাগর গচ্ছির গল্পটা তুলে ধরা। অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন স্বনামধন্য ফুড ব্লগাররা সাগরের পাশে এসে অলরেডি দাঁড়িয়েছে। আমরা কোনো ব্লগ করব বলে যাইনি, সত্যিই কোনো প্ল্যান ছিল না, বাট যখন দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি। মাত্র 19 বছর বয়সে সাগর ভাই নিজের ও বোনের পড়াশোনার জন্য কলকাতার বুকে একটা ছোট্ট হোটেল চালায়। সকালবেলা বাজার থেকে শুরু করে রান্না বান্না, খাবার খেতে দেওয়ার সমস্ত কাজ সে একা নিজেই করে। এই ছোট হোটেলটায় দুপুরবেলা বিভিন্ন ধরনের ঘরোয়া বাঙালি থালি পাওয়া যায় অতি কম মূল্যে। এবং আরেকটা কথা খুবই দুঃখজনক যে সাগর কিন্তু খুব অল্প বয়সেই নিজের বাবা মাকে হারায়। তাই জন্য সে নিজে অনেক কষ্ট করে রাসবিহারীর একদম মেন রোডের ওপরেই একটা খুব ছোট্ট জায়গা নিয়ে নিজের এই হোটেলটাকে চালাচ্ছে। তো আমি এটুকু আশা করব যে আমার ভিডিও যে কজন দেখো, যে কজন পারবে গিয়ে পারলে একটু পাশে দাঁড়িয়েও ওর অনেকটাই উপকার হবে। যদিও বা সেদিনকে ও এতটাই ব্যস্ত ছিল, সমস্ত ব্লগার থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই ওকে এমনভাবে ঘিরে ধরেছিল যে আমরা সেদিনকে অসময় গেছিলাম। তার মধ্যে আবার তো আমরা কোনো খাবার সেদিনকে ট্রাই করে উঠতে পারিনি, বাট নিশ্চয়ই ভিজিট করব আরেকবার। এখন যদিও বা কিছুদিন এক সপ্তাহ মতো বন্ধ থাকবে, তারপরে আবার ও এলে আমাদের ইচ্ছে আছে আরেকবার যাওয়ার। আর ওখানে গিয়ে আমাদের বিভিন্ন আরও ফুড ব্লগারদের সাথেও দেখা হয়ে গেছিলো, রাকেশের প্রিয় কিছু ফুড ব্লগার, তো তাদের সাথেও কিছু মোমেন্ট আমরা ক্রিয়েট করেছি। তো সবটাই শেয়ার করেছি আজকের ব্লগে। তো চলো ব্লগটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো টিউসডে, মঙ্গলবার, আর বাজে এখন সকাল 8:30 আর আমরা যাচ্ছি ফ্যাক্টরিতে। এই যে তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম, দেখা যাক আজকে সারাদিনে কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেস ব্লগ। চারদিকে ফিল করতে পারছি না, সেটাই। রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে, মানে যতটা বাজে ছিল ভালো কাজ করেছে। যখন বাজের সময় বলেছি ভালো সময় বলা উচিত। ফাইনালি আমাদের ফ্যাক্টরির সব কাজ কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়েছি। কালকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো তো রয়েছেই, তার পাশাপাশি কালকে হচ্ছে বাপির জন্মদিন। তো বাপির জন্য কিছু গিফট আমার নেওয়া হয়নি, তো সেই জন্যও কিছু একটা কিনবো। তো বাপি মানে কি যাই গিফট দিয়ে নিতে চায় না একদমই, খাবার দাবার জিনিস এইসবই বেশি ভালোবাসে, যেগুলো সুগার ফ্রি, একটু হেলদি খাবার দাবার। তো এরকম টাইপেরই কিছু নেওয়ার প্ল্যান করেছি নেওয়ার, দেখা যাক কি হয়। তো আমরা কাছাকাছি আজকে কাজও ছিল আমাদের সাউথের দিকে ফ্যাক্টরি থেকে ফিরে, তো ভাবলাম যে একবারে কাজটা হল থেকেই নিয়ে তারপরে একবারে বাড়ি যাবো। তো চলো এখন যাবো। আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। এসে চুল ঠিক করা হচ্ছে লিফটের কাছে। তো মলে ঢোকার মতো তৈরি করছি নিজেকে। চল সেকেন্ড ফ্লোরে এসে গেছে। তো ফাইনালি আমার ফেভারিট দোকানে অনেক বছর পরে খাওয়া হচ্ছে, তাই না? কেএফসি একদম ভালোবাসি না, আর আমি যেহেতু খাই না, রাকেশেরও খাওয়া হয় না। তো আজকে অনেকদিন পরে, মানে অনেক বছর পরে, আমি তো খাই না, আজকে কেএফসি থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে। চলো এটা খেয়ে বলুন কেমন। যে কেএফসি ভালোবাসে না তার থেকে রিভিউ নিচ্ছিস? তো কি হয়েছে, আজকে তোর রিভিউ দেওয়ার দিন, তাও বলছিস যখন। আমার তো ভালো লাগবেই। হাত থেকে সব পড়ে যাচ্ছে। গরম নাকি? ভালো, ঠিক আছে। খাওয়া কমপ্লিট, আর এখানে এবারে বাপির জন্য কয়েকটা জিনিস নেবো বার্থডে।
দেখা যাক, এবার নিচে নামবো, লেটস গো। ফাইনালি যেহেতু সব খাবার জিনিসই নেবো, তাই জন্য স্পেন্সার্সে এলাম। চল। কোলেস্টেরল জিরো লেখা। এটা কি সুগার ফ্রি? নো অ্যাডেড সুগার। তো আমরা এখানে স্পেন্সার্সে গেছিলাম, বাট সুগার ফ্রি বিস্কিট অতটা রেঞ্জ নেই, যেহেতু বাপির সুগার আছে, তো তার জন্য একই টাইপের জিনিস আমি একটুখানি অনেক কিছু মিলিয়ে মিশিয়ে নিতে চাই, বাট এখানে ভ্যারাইটি অনেকই কম। তো তার জন্য ভাবলাম এখন যেহেতু 4টে মতো বাজে, তো বাড়িই চলে যায়, বাড়ির সামনে রিলায়েন্স স্মার্ট বাজার আছে, ওখানে অনেক রেঞ্জ আছে, তো ওখান থেকে নিয়ে নেব। ঠিক আছে। ফেরার পথে আমরা বাড়ি না গিয়ে স্টপেজ দিয়েছিলাম রাসবিহারীতে, আর তারপরেই আমরা গেছিলাম সাগর গচ্ছির দোকানে। মানে আমরা গড়িয়াহাট এসেছিলাম আর আনএক্সপেক্টেডলি কলকাতা ফুডির সাথে দেখা হয়ে গেছে। আর সুনিতা দি বলছি, আমি জানি না ওর থেকে ছোট না বড়, তো খুব ভালো লাগলো দেখা হয়ে। হ্যাঁ, আমরা এমনকি এই দাদার দোকানের ব্যাপারেও ফেসবুকে দেখছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, সেটা আমি জানতাম না, মানে অনেকটাই ছোট, তাহলে আমাদের থেকেও ছোট তাহলে। সিরিয়াসলি সিরিয়াসলি আমরা দেখছিলাম ফেসবুকে, কেউ একজন শেয়ার করেছিল মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখবো, আমরা কমেন্ট করবো আর রিপ্লাই করবে কিন্তু কমেন্টে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডেইলি লাইফ উইথ দেবীরা। তুমি একবার মুখে বলে দাও আমার চ্যানেলের নামটা। সবাই কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা কি লাইফস্টাইল ব্লগ করো? হ্যাঁ হ্যাঁ, লাইফস্টাইল ব্লগ। তো লাইফস্টাইল ব্লগ যারা যারা পছন্দ করে, কারণ এখন লাইফস্টাইল ব্লগ প্রচুর হ্যাঁ হ্যাঁ করে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। আর এই কি বলে, কলকাতা ফুডি আমাদের খাবার চ্যানেলটা আছে আর ট্রাভেল চ্যানেলটা, এই দুটোই আমার সাবস্ক্রাইব করা আমার দারুণ লাগে। আমার সাথে কথা না বলে তোমার ব্লগ দেখে, সারাদিন দেখে। আর শোনো, তোমার ব্লগ না এলে টেনশন করে, বলছে আজকে কেন ব্লগ দিল না, নোটিফিকেশন কি তাহলে ইউটিউব থেকে পাঠাচ্ছে না? ও সত্যি তাই, ও খুলে খুলে সার্চ করে করে তখন দেখে আমার। তারপর তোমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল না, মাঝে হ্যাক হয়ে গেছিল, ওর টেনশন বেশি। এবার কি চ্যানেলটা তাহলে ফিরে আসবে, ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, কি হবে? সব কিছু, তোমার আইফোন চুরি থেকে শুরু করে সব সব আমরা ফলো করি। আমরা টেন্স যে এরকম একটা লোক কেন করলো। সত্যি বাবা, সত্যি না, তুমি খাও, তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে আনএক্সপেক্টেড, মানে আজকে মানে চাঁদের হাট, এখানে প্রথমেই কলকাতা ফুডির সাথে দেখা, তারপরেই বং ইনসনের সাথে দেখা। আমি বলি চাঁদটা হচ্ছে সাগর। হ্যাঁ অবশ্যই, সত্যি তাই। আমরা মানে মেনলি ওটাও কিন্তু পড়েছি ফেসবুকে, তারপরে এসে আনএক্সপেক্টেডলি সবার সাথে দেখা হয়ে গেছে, খুব ভালো। আর তোমার প্রত্যেকটা ব্লগ দেখি, খুব ভালো লাগে। আর আমাদের একটা চ্যানেল আছে ডেইলি লাইফ উইথ দেবীরা, তুমি সবাইকে প্লিজ কিছু একটা বলে দাও। যারা যারা ওনাদের চ্যানেল দেখছেন অবশ্যই, তো যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাপোর্টটা করো। ঠিক আছে, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের সাপোর্ট দরকার, একদমই তাই, হোক বা একটা খাবারের দোকান হোক, সাপোর্টটা করতেই হবে সবাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাইনালি চলে এসেছি, তো আমি একাই যাব রিলায়েন্স স্মার্ট বাজারে এখন। রাকেশ গাড়িটা রেখে বাড়ি চলে যাবে, আমি জিনিসগুলো নিয়ে তারপর বাড়ি ফিরবো, তাই তো? টাটা টাটা। ফাইনালি বাড়ি চলে এলাম, আর কি কি গিফট নিয়েছি বা খুবই সামান্যই কিছু নিয়েছি সেগুলো আমি এখন দেখালাম না, একেবারে বার্থডে ভ্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভ্লগের মেন যেটা আমার বলার ছিল তোমাদের, যে সাগর গচ্ছি ছোট ভাই, আমার থেকে অনেক ছোট, তো তাকে তোমরা পারলে একটু সাপোর্ট করো, এটাই বলার ছিল। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, যাতে সবার কাছে সাগরের দোকানের কথা পৌঁছে যায়। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আপকামিং ব্লগের কোনো নোটিফিকেশন তোমরা মিস না করো। খুব তাড়াতাড়ি একটা সুন্দর সরস্বতী পুজোর ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ। টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। Living life, every day, late at night, not okay. All I want,
and I pray. All I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.